আমরা কিন্তু খাঁটি তালের গুড়ের সন্ধানে আছি। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম মধু, সুন্দরবনের মধু। আজকে যাচ্ছি আমরা বড়িয়াঘাটাতে। আমাদের লক্ষ্য হচ্ছে খাঁটি অর্গানিক তালের গুড়। তা আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। দাদার নাম কি? ও যাক, দেখেন হচ্ছে খাঁটি গুড়ের সন্ধানে এসেছিলাম। একদম দেখেন কালারটা, দেখেন খুবই চমৎকার। হ্যাঁ, শক্ত হয়ে গেছে তাই তো। তো আমরা নিব এই দাদার কাছ থেকে। উনি নিজেই গাছ কাটেন, নিজেই তৈরি করেন আর কি। ওনার কাছে শুনলাম 4টা গাছ কেটেছেন উনি। এই যে দেখেন কীভাবে গাছ গাছে ওঠা হয়, এটা স্টিল পিছন। দেখেন কিভাবে তালের রস সংগ্রহ করা হয় গাছ থেকে। আমরা আছি বড়িয়াঘাটা, আন্ধারিয়া, ট্যাংরাবাড়ি। দেখেন গাছটা কিন্তু বেশ উঁচু, এবং আমাদের যিনি গাছ কাটেন তাকে স্থানীয় ভাষায় বলা হয় গাছি। উনি কিন্তু গাছের একদম মাথায় আছেন। আমরা একটু জুম করে দেখাই আর কি। ওই যে ভালগুলা সব একসাথে করে উনি নিচে দড়ির সাহায্যে নামিয়ে দিবেন। আচ্ছা, চুন দেয় কেন? চুন দিলে রসটা পরিষ্কার থাকে। ও, চুনে এমনি সমস্যা হয় না? না, ওইটা ওই যে কাটলে মনে ঠিক হয়ে যায় না? ওতে কোনো সমস্যা ওই যে মানে জ্বালালে মনে হয়। হ্যাঁ, এই রসটা একদম গোলা হয়ে যাবে, সাদা হয়ে যাবে চুন না দিলে। তা চুন যখন আপনি জাল দিবেন তখন মানে বিরাই কিন্তু এই ঘরটা ভিজে থাকবে। ও, তাহলে একটা জিনিস ভিজে থাকলে তো গেদরা উঠবে। হ্যাঁ, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। ওদের এটা পাওয়া যায়।
কেমন? খাঁটি জিনিসের আসলে কদরই আলাদা, বুঝছেন? খাঁটি জিনিস করবেন, দেখবেন মানুষ ঠিকই খুঁজে নিয়ে যাবে। এটা 4টা গাছ কেটেছে। প্রতিদিন কয় কেজি করে গুড় হয়? 5-6 কেজি হয় না বেশি হয় মনে হয়, না? এবছর গুড় কম হচ্ছে, মানে অন্য বছর 10 কেজি 12 কেজি গুড় হয়, কিন্তু এবছর 5 কেজি 7 কেজি এরকম আছে। রস সেরকম হচ্ছে না, রস কম। দেখেন খাঁটি গুড় সংগ্রহ করলাম আন্ধারিয়া ট্যাংরামারি থেকে 3 জালে। হ্যাঁ, অবশেষে কিন্তু আমাদের মিশন সাকসেসফুল। আমরা খাঁটি গুড় পেয়েছি। তো এবার আমাদের যাওয়ার পালা। দেখেন চমৎকার কালারটা, চমৎকার কালার। হ্যাঁ, যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।